বিজেপির বিধায়ক অসীম সরকার কোরআন শরীফ নিয়ে কটূক্তির প্রতিবাদে জয়নগর থানায় এফআইআর করল বিভিন্ন মুসলিম সংগঠন। তাদের দাবি যে বিজেপির বিধায়ক অসীম সরকার কেন কোরআন শরীফ নিয়ে কটূক্তি করল, এখনও পর্যন্ত তাকে কেন গ্রেপ্তার করা হলো না। এ বিষয়ে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার কেন চুপ? অবিলম্বে যদি অসীম সরকারকে না গ্রেপ্তার করা হয় তাহলে আগামী দিনে তারা বড় ধরনের আন্দোলন করবেন, এমনই হুঁশিয়ারি দেয়। জয়নগর থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট। আমাদের মূল বিষয় হলো হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, তিনি পবিত্র কোরআন শরীফকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছে তারই বিরুদ্ধে আমাদের আজকে ডেপুটেশন ছিল। আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের আজকের এফআইআর ছিল। আমরা ভারতবর্ষের মানুষ, যুগ যুগ ধরে ভারতবর্ষের মানুষ, এটা সম্প্রীতির একটি পীঠস্থান। ভারতবর্ষের মানুষ সেইভাবে চলে আসছে, হিন্দু মুসলমান একে অপরের পাশাপাশি বসবাস করে যুগ যুগ ধরে চলে আসছে। এটা ভারতবর্ষের ঐতিহ্য এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং ভারতবর্ষের সংবিধান এই অধিকার দিয়েছে এইরকমভাবে বসবাস করা। অসীম সরকার যে বিষয়টি নিয়ে মন্তব্য করেছে, ভারতবর্ষের সংবিধানের ওপর তিনি কুঠারাঘাত করেছে, ভারতবর্ষের সংবিধানের বদনাম করেছে। শুধু পবিত্র কোরআনে মাজিদকে বদনাম করেনি, ভারতবর্ষের সংবিধানকে বদনাম করেছে এবং ভারতবর্ষের ঐতিহ্যকে বদনাম করেছে। এটা মিশ্র জাতীয়তাবাদের দেশ, সম্মিলিত জাতীয়তাবাদের দেশ, মিল্লি ইত্তেহাদ মুত্তাহিদা কওমিয়া। এখানে ভারতবর্ষের মানুষ যুগ যুগ ধরে একইভাবে বসবাস করে আসছে। সেই মতো অসীম সরকারের বিবৃতি ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং এর দ্বারাই উস্কানিমূলক, ওনার বিবৃতিতে উস্কানিমূলক মন্তব্যই ভারতবর্ষের দাঙ্গা হাঙ্গামা বাঁধার একটা পরিকল্পনা সুপরিকল্পিতভাবে অসীম সরকারের বিবৃতির দ্বারা বোঝা যাচ্ছে। সেই জন্য জমিয়তুল উলামা হিন্দ একটি দায়িত্বশীল সংগঠন, স্বাধীনতা সংগ্রামী ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন সংগঠন। তাই আমাদের একটি দায়বদ্ধতা থাকে, আমরা ভারতবর্ষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে ভালোবাসি। আমাদের পবিত্র কোরআনে মাজিদের নামে যে অপব্যাখ্যা তিনি দিয়েছেন, সেই জন্য তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আজকে সরকার যদি এর সদুত্তর না দেয়, এর যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, জমিয়তুল উলামা হিন্দ আগামীতে বাংলা জুড়ে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। আইনগতভাবে সংবিধানকে সাথে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র দেশে এই বিগত দিনে আমরা যেভাবে করে এসেছি, আগামীতেও আমরা এইভাবে করে যাব। এই বলে আমি আমার বক্তব্য এখানে করছি। আমার নাম মুজাহিদুল লস্কর, জয়নগর ব্লক জমিয়তুল উলামা হিন্দের অ্যাসিস্ট্যান্ট সম্পাদক। আজকে আমরা মূল এখানে সমবেত হওয়ার কারণ হলো এটাই, বিশেষ করে বাংলার বুকে আমরা যে পশ্চিমবঙ্গের সম্প্রীতি নিয়ে বসবাস করছি, ভারতবর্ষে শুধু তাই নয়, সারা বিশ্বের মুসলমানদের যেটাকে বলা হয় সবথেকে আমাদের বড় সংবিধান, যেটা হলো আল কোরআন, সেই কোরআনকে নিয়ে আজকের কুমন্ত্রণা কুরুচিকর ভাষায় যে আক্রমণ করেছে, এমনকি উনি এমন ভাষায় বলেছেন যেটা 27 জন শয়তান মিলে এই বাণীটা লিখেছে। অথচ যেটাকে নিয়ে বিশ্বের মানুষ, তার মধ্যে কমাবেশি 200 কোটির অধিক মানুষ এই কোরআনকে নিয়ে আমরা আমাদের পথ প্রদর্শক হিসেবে চলি, সেটাকে অবমাননা করা। দ্বিতীয় নম্বর শুধু তাই নয়, ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার। সংবিধান যেটা আছে ভারতবর্ষের আমাদের সবার মাথার ঊর্ধ্বে, আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, সেই সংবিধানের কুঠারাঘাত করেছেন। কে করেছেন? তিনি একজন যে নদিয়া জেলার হরিণঘাটার বিধায়ক, যেনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে দেখতাম ইতিপূর্বেও, কিন্তু তাঁর এই কুমন্ত্রণা করার কারণে যে আজকের আমাদের যে আল কোরআন প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের যার স্থান, সেটাকে নিয়ে এমন একটা কুরুচিকর ভাষায় বলেছে। তার জন্য আমরা আজকের এই জয়নগর থানায় এসেছি। আজকের আমাদের আসার উদ্দেশ্য বা এফআইআর করার উদ্দেশ্য হলো এটাই যে আমার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে যে নদিয়া জেলার হরিণঘাটার বিধায়ক
ওয়াসিম সরকার যে কুরুচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। আজকের আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবৃতি দিতে চাই, আজকের আমরা আইনের কাছে এসেছি। আইন যদি আমার ধর্মগ্রন্থকে যে অপমান করেছে, আইনতভাবে শাস্তি যদি না দেওয়া হয় বা তাকে যদি অবিলম্বে অ্যারেস্ট যদি না করা হয়, তাহলে আগামী আমরা বৃহত্তম থেকে বৃহত্তম আন্দোলন করব এর বিরুদ্ধে। কেননা দেখুন, ভারতবর্ষটা হলো ধর্মীয় মানুষের জন্য, আর আমরা এখানে বহুদিন ধরে এখানে বসবাস করছি, তো আমরা একে অপরের ধর্মের আঘাত দিতে চাই না। আমার সংবিধান বলেছেন, সংবিধান আমার অধিকার দিয়েছেন, প্রত্যেকটা ধর্মের মানুষের থাকার অধিকার দিয়েছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার। আজকের তার ভিতর থেকে দিয়ে যদি আজকের আমাদের ভারতবর্ষের আগুন লাগানোর জন্য, একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধানোর জন্য যদি কেউ এরকম পদক্ষেপ নেয়, ধর্মের উপর আঘাত করে, তার জন্য আমরা যেমন আজকের এসেছি, এফআইআর করেছি, আগামী তো মাঠে নামবো ইনশাল্লাহ। আমার নাম মাওলানা খরুল আনাম মোল্লা। যে ভদ্রলোক ধর্মীয় সংবিধানের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফের উপরে যে কুরুচিকর মন্তব্য করেছেন, আমি এই বার্তা দিতে যাচ্ছি রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের কাছে হুঁশিয়ারি দিতে যাচ্ছি। হরিণঘাটা বিধায়ক, নদিয়ার বাসিন্দা নদিয়ার হরিণঘাটার এমএলএ বা বিধায়ক অসীম সরকার কোরআনের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, এ বিষয়ে বলতে যাচ্ছি, আইনের দৃষ্টিভঙ্গিতে সংবিধান অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া উচিত, একে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এবং আইনত শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। এ দাবি যদি সরকার গ্রহণ না করে, এই সুব্যবস্থা যদি না করে, এই এমএলএ বিরুদ্ধে আমরা বৃহত্তম আন্দোলন করব। আমরা বুঝিয়ে দেব আমরা ভারতবর্ষের নাগরিক, তথা আমাদের অবদান, আমাদের দান, আমরা কোনটা রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছি। আমাদের যে কুরুচিকর মন্তব্য করে আমাদেরকে নষ্ট করতে যাচ্ছে, এটা হিন্দু মুসলিম বিভক্ত করতে যাচ্ছে, এটা আমরা কোনদিন ছাড়বো না। আমরা আমাদের গায়ে রক্ত থাকতে আমরা বুঝে নেব। আমার নাম হচ্ছে মাওলানা শহীদুল্লাহ, আমি জমিয়তুল হিন্দের ব্লক সভাপতি, সাথে সাথে ওপেন সেন্টার মানবতা কমিশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি।